যে দাবিতে টালমাটাল হয়ে গিয়েছিল পুরো বাংলাদেশ, যে আন্দোলনের জেরে পতন ঘটেছিল শেখ হাসিনা সরকারের, সেই সরকারি চাকরির কোটা সংস্কার আন্দোলনের বয়স আজ 2 বছর। কিন্তু প্রশ্ন হলো যে রক্ত আর প্রতিবাদের উপর দাঁড়িয়ে এই নতুন বাংলাদেশের জন্ম, সেই কোটা সমস্যার কি আসলেই কোনো স্থায়ী সমাধান হয়েছে? বর্তমানে কোটা সংস্কারের আসল অবস্থা কি, আর কারাই বা এখনও বঞ্চিত বোধ করছেন? চলুন জেনে নিই এই প্রশ্নগুলোর উত্তর। জুলাইয়ের সে তুমুল আন্দোলনের পর আদালতের রায় এবং পরবর্তীতে প্রজ্ঞাপনে সরকারি চাকরিতে কোটার একটি নতুন রূপ দেওয়া হয়েছিল। বর্তমানে কি অবস্থায় আছে এই ব্যবস্থা? খুব সহজ কথায়, এখন সরকারি চাকরির মোট 93% পদই পূরণ করা হয় সম্পূর্ণ মেধার ভিত্তিতে। বাকি মাত্র 7% বরাদ্দ রয়েছে বিভিন্ন কোটার জন্য। এর মধ্যে 5% রাখা হয়েছে মুক্তিযোদ্ধা, শহীদ ও বীরাঙ্গনাদের সন্তানদের জন্য, 1% বরাদ্দ ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য, আর বাকি 1% সংরক্ষিত প্রতিবন্ধী কিংবা হিজড়া বা ট্রান্সজেন্ডার জনগোষ্ঠীর জন্য। শুনে তো বেশ সুষম মনে হতে পারে, তাই না? কিন্তু এখানেই আসল প্যাচ। খেয়াল করে দেখেছেন কি, এই 7% কোথাও কিন্তু নারীদের জন্য আলাদা কোনো কোটা নেই। আর এখানেই শুরু হয়েছে নতুন করে অসন্তোষ। এই অসন্তোষ প্রশমিত করতে আগের অন্তর্বর্তী সরকারের আমলে অর্থাৎ 2025 সালের 25 মার্চ একটি 11 সদস্যের উচ্চ পর্যায়ে রিভিউ কমিটি গঠন করা হয়েছিল। এর দায়িত্ব ছিল শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি চাকরির কোটা ব্যবস্থা ভালো করে খতিয়ে দেখে 30 কার্যদিবসের মধ্যে সুপারিশ জমা দেওয়া। কমিটি তো গঠিত হলো, কিন্তু তার ফল কি হলো? খবর হলো এই কমিটি এখন কার্যত মৃত বা নন ফাংশনাল। জনপ্রশাসন মন্ত্রণালয়ের রেগুলেশন উইংয়ের বর্তমান অতিরিক্ত সচিব মোহাম্মদ মোস্তফা জামান ইংরেজি সংবাদ মাধ্যম নিউজকে সরাসরি বলেই দিয়েছেন তিনি এই কমিটি সম্পর্কে কিছুই জানেন না। যে পদটিতে থাকার সুবাদে এই কমিটির প্রধান হওয়ার কথা, সে চেয়ারে বসেও যদি একজন কর্মকর্তা বলেন তিনি জানেন না, তবে বুঝুন অবস্থাটা কোথায় গিয়ে ঠেকেছে। কোটা কমিয়ে একদম 7% নামিয়ে আনার সবচেয়ে বড় ধাক্কাটা খেয়েছে নারী সমাজ এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী। মহিলা সংস্কার কমিশনের রিপোর্ট বলছে 2023 সালের হিসাব অনুযায়ী সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে মোট 14,43,000 কর্মীর মধ্যে নারী মাত্র 28%। জেলা বা বিভাগীয় অফিসের দশম থেকে দ্বাদশ গ্রেডে নারীদের উপস্থিতি মাত্র 7%-এর মতো। এদিকে ক্ষুদ্র ও নৃগোষ্ঠীর অবস্থা আরও করুন। বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের তথ্য মতে সবশেষ বিসিএস পরীক্ষায় পাহাড় ও সমতল মিলিয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠী থেকে মাত্র 4 জন প্রার্থী চূড়ান্তভাবে সুযোগ পেয়েছেন। অথচ অতীতে এই সংখ্যাটা নিয়মিত 10 থেকে 20 জনের মধ্যে থাকত। অন্যদিকে জুলাই আন্দোলনে তৎকালীন ছাত্র সমন্বয়ক ও বর্তমান নেতৃবৃন্দ বলছেন ভিন্ন কথা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা মনে করেন নারী ও আদিবাসীদের জন্য একটি যৌক্তিক কোটা এখনও দরকার, তবে সেটি 10% সীমার মধ্যে রাখা উচিত ছিল। আরেক সমন্বয়ক আবু বাকের মজুমদারও মনে করেন সুবিধাবঞ্চিত নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ন্যায়সঙ্গত ভারসাম্য বজায় রাখা জরুরি হলেও বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে এই বিষয়ে কোনো উদ্যোগই নেয়নি। সবচেয়ে বড় কথা, কোনো কোটা ক্যাম্পেইনারের সঙ্গেই বর্তমান বা বিগত সরকারগুলোর পক্ষ থেকে কোনো কার্যকর পরামর্শ বা আলোচনা করা হয়নি। এক নজরে একটু পিছনে ফিরে তাকালে দেখা যায় এই কোটার ইতিহাস প্রায় 5 দশকেরও বেশি পুরনো। 1972 সালের 5 নভেম্বর স্বাধীন বাংলাদেশে 30% মুক্তিযোদ্ধা কোটা আর 10% নারী কোটা দিয়ে যা শুরু হয়েছিল, সময়ের বিবর্তনে তা ফুলে ফেঁপে এক সময় 56% গিয়ে ঠেকেছিল। 2018 সালে ছাত্র বিক্ষোভের মুখে সরকার এক ধাক্কায় সব কোটা বাতিল করে দিলেও 2024 সালের জুনে হাইকোর্ট আবার 30% মুক্তিযোদ্ধা কোটা ফিরিয়ে দেওয়ার রায় দেয়। ব্যাস, এই রায় দাবানলের মতো ছড়িয়ে পড়ে সারা দেশে। জন্ম নেয় রক্তক্ষয়ী গণ অভ্যুত্থান, যার ফলশ্রুতিতে 5 আগস্ট সরকারের পতন হয়। এরপর থেকেই নিয়োগ বিজ্ঞপ্তিগুলোতে 7% এই বর্তমান নিয়মটি কেবল অনুসরণ করা হচ্ছে। 2 বছর আগের সেই উত্তাল আন্দোলন আজ হয়তো অনেকটা শান্ত। সচিবালয়ের ফাইলে জমেছে ধুলো, রিভিউ কমিটিও হারিয়ে গেছে ঘুমিয়ে থাকা আমলাতন্ত্রের পেটে। কিন্তু প্রান্তিক নারী, ক্ষুদ্র নৃগোষ্ঠী আর অধিকার কর্মীদের মনে যে প্রশ্নটি ঘুরপাক খাচ্ছে, একটি বৈষম্যহীন ও ইনক্লুসিভ সমাজ করতে কি কোটার প্রয়োজন পুরোপুরি ফুরিয়ে গেছে, নাকি যথাযথ সংস্কারের মাধ্যমে এর একটি সঠিক রূপরেখা দেওয়া জরুরি? এই প্রশ্নের উত্তর যতদিন না মিলছে ততদিন কোটা সংস্কারের এই বিতর্ক সুপ্ত আগ্নেয়গিরির মতো যে কোনো সময় আবারও জেগে উঠতে পারে।